যে মানে আমরা সবাই দেবত্ব ত্যাগ করা, অল্পতে সন্তুষ্ট, যেটা বললো যে আমরা অল্প কাপড় পেলাম সেটাতে, যার মার্সিডিজ আছে থাক, আমার তো সাইকেল আছে এটাতেই সন্তুষ্ট, সেটা হলে তো রাজ্যে এত স্ক্যাম সামনে আসতো না। ওরা করেনি তো, ওরা কোটি কোটি স্ক্যাম যে সামনে এসেছে, যেখানে এই কারণেই আগে স্ক্যাম হতো না। যত আমরা ভুলতে আরম্ভ করেছি, আমাদের সংস্কৃতি থেকে ঘুরে সরে যাচ্ছি, তত আমাদের মধ্যে স্ক্যামার মনোভাব। পেঁয়াজের খোসা দেখছো, মানে একটা করে ছাড়াচ্ছি, একটা করে স্ক্যাম, একটা করে ছাড়াচ্ছি, মানে এই তো পেঁয়াজের যে, আমি এটা বলি, সবাই বলে না পেঁয়াজের খোসা, পেঁয়াজের দুটো যে মুখটা, সেই মুখটা কিন্তু সে কিন্তু আটকে রেখে দিয়েছে। সেই মুখটা খুলে গেলেই তখন এরকম পাগলার মতো হতে থাকছে। আদারওয়াইজ পেঁয়াজের ভিতরে রস আছে, সবকিছু আছে, ওর প্রোটিন, ওর পুষ্টিগুণ আছে, কিন্তু পেঁয়াজের এই দুটো মাথাকে যখন আমরা ছিঁড়ে ফেলছি, তখনই পেঁয়াজের খোসা সারবত্তাহীন হয়ে যায়, তাই না? কিন্তু ওই দুটো ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেগুলোকে আমরা ফেলে দিচ্ছি। সুতরাং আপনারা যেটা ফেলে দিচ্ছেন সেটা হচ্ছে হিন্দুত্বর আসল মাখনটা। কি করে মাখন তৈরি হয় জানেন তো? দুধ পেতে দই হয়, আর দইকে পেতে মাখন হয়। তো সেই মাখনটা আনার জন্য আপনাকে অরিজিনাল দুধটা আনতে হয়। দুধ মানে জ্ঞানটা, মানে সঙ্গটা। আমি তো মমতা ব্যানার্জিকে বলছি, আপনার সৎসঙ্গ করা উচিত। আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমরা অনেক সৎসঙ্গ করি। ওই কত 25,000 কোটি টাকা খরচা করে দীঘাকে পুরী বানানোর কোনো দরকার নেই। অলরেডি যে মঠ মন্দির আছে বা যেখানে মঠ মন্দির দরকার সেখানে করুন। আপনারা অন্য দল করুন, তৃণমূল করুন, কংগ্রেস করুন, যা পারেন তাই করুন, কিন্তু ভারতীয় জনতা পার্টি আমাদের, আমি বলছি না ভারতীয় জনতা পার্টিও করতে হবে। আমাদের এই সৎসঙ্গ, এই রাষ্ট্রীয় সেবক সংঘ, আমাদের এই জিনিসগুলো একটু শিখুন। কিছু দরকার নেই, চুপচাপ ছদ্মবেশে আসুন না। হন না আপনারা তৃণমূল, হন না আপনারা কংগ্রেস, হন না আপনারা লেফট বা আল্ট্রা লেফট, কিন্তু এসে একটু শিখে যান। প্রচার ছাড়া কোনো সামাজিক আন্দোলন গড়ে উঠতে পারে না। আমি আন্দোলন থেকে উঠে এসেছি, আমি আন্দোলনের নেত্রী, আমি ডেড বডির নেত্রী। আসলে সেটা আমাদের বলার দরকার নেই, কারণ আমাদের প্রচার এবং প্রসারটা ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। বরং আমি একটা বিষয়ে যাব, এই যে হিন্দুদের নিয়ে এত কথা হচ্ছে, এত তারা অত্যাচারিত, তাদের জন্য কিছু নেই। যখন এই বিজেপি সরকার প্রায় ধরুন 2-3টে টার্ম ধরে কেন্দ্রে আছে, তারা সরকার গঠন করছে, তারা বারবার জিতছে, কোথাও একটা কিছুদিন আগে জিতছে না, জেতানো হচ্ছে, নিজেরা ইলেকশনটা করাচ্ছে। আমি নিজে বলছি, আমি বলছি তোমাকে, আমি 23 বছর যাত্রা করেছি, তার আগে বহু থিয়েটার করেছি, তার আগে বহু শুটিং করেছি। আমি পশ্চিমবঙ্গের কোথায় কি হয়েছে, কতটা ওই যে বলে না বাংলা এগিয়ে, বাংলাদেশ কত পিছিয়ে গেছে, ওই যে ইভিএম মেশিনে, দাদা ইভিএম মেশিনে একটা তৃণমূল শুধু খোলা আছে, বাকি সব টেপ দিয়ে আটকানো। ইলেকশনটা ওরা করায় একদম। আমার মূলত বক্তব্য হচ্ছে যে হিন্দু রাষ্ট্র হওয়ার কথা উঠেছে, কোথাও কি হিন্দু রাষ্ট্রটা আজকে সত্যি খুব প্রয়োজন নয় হিন্দুদের রক্ষার্থে? আসল কথা, হিন্দু রাষ্ট্র এই যে বিষয়টা, টার্মিনোলজিটা, লোকে একটা জায়গায় গন্ডগোল করে। ইসলামিক রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্রের সঙ্গে হিন্দু রাষ্ট্রের কনসেপ্ট। হিন্দু রাষ্ট্র, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রই। কেন না, ভারতবর্ষ তার আজন্মকাল, অনাদিকাল থেকে তার একটা সংস্কৃতি সে বহন করে নিয়ে আসে। ব্রিটিশকালে বলছিলেন যে ধর্ম আর রিলিজিয়ন কথা এক নয়। ধর্ম হচ্ছে একটা নদী, আবাহমান নদী, তাতে কতগুলো বিষয় বলা আছে, এটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে না। হ্যাঁ, মেয়েদের অসম্মান করবে না, মেয়েদের দেখলেই নমস্কার করবে, সম্মান করবে, কারোর জিনিস চুরি করবে না। এগুলো হচ্ছে ধর্ম। আর এই ধর্মটাকে আপনি যে কোনো নামে, আমি ABCD EFGH নাম দিলাম, সেটাই ধর্ম, সেটাই হচ্ছে সনাতন, সেটাই হচ্ছে আপনি নাম যা দিন না কেন, এটাই সনাতনী। ফলে আমাদের ভারতবর্ষ এই কালচারটা ভাগবত পড়ছে না কেন? আমার মনে হচ্ছে, মানে আমি বলি দাদা, ভাগবত
টা কেন আমাদের পড়ানো হয় না স্কুলে? ওই যে একদম বারবার যদি বারবার বাংলা আসছিলাম যে বারবার কেন করে পড়ানো হবে তাহলে না? কি হবে, যদি কেউ ওটা পড়ে নেয় তাহলে সে আসল সত্যটা জেনে সত্যটা যাবে। জেনে যাবে। ভাগবতটা এত সুন্দর আপনি চমৎকার। আপনি নিজে বিভিন্ন জায়গায় এত দিন ধরে বিভিন্ন মানুষের সঙ্গে মেশেন, আপনার কি মনে হয় বিশেষ দুটি সম্প্রদায়, আমি নাম করছি না, দুটি সম্প্রদায়, তাদের মানুষ খুব ভালো আছে, তারা কিন্তু নিজেরাও জানে আমরা খুব ভালো নেই, তারা নিজেদের কথাই নিজেরা ভালো করে বলতে পারে না, বললেই তাদের মানে ওয়ার্জেবল কাতল হবে, অর্থাৎ তাকে মেরে ফেলা হবে। আমি আমার ধর্ম সম্পর্কে, আমি একজন সনাতনী হিসেবে আমি মূর্তি পূজাকে পছন্দ করতে পারি, না পছন্দ করতে পারি, তাতে আমার কোনো ধর্মের কোনো গুরু বা কেউ আমাকে কিচ্ছু বলার অধিকার নেই। কিন্তু এমন দুটি মানে সম্প্রদায় আছে যারা এই কথা বললে তাদের হত্যা করাটা বাঞ্ছনীয়। ফলে মানুষ তাদের মধ্যেও যে সমস্ত মানুষেরা একটু চিন্তাশীল মানুষ, তারাও জানে যে বড় খারাপ মানে খপ্পরে পড়ে গেছে, এই খপ্পর থেকে বেরিয়ে আসতে পারছে না। আমি যদি মানে ও ধর্ম থেকে মানে ধর্ম বলছি সম্প্রদায় থেকে বেরিয়ে আসি, মানে মুনাফিক হয়ে যাই, তাহলেও আমার গর্দানটাকে নামিয়ে দেওয়া হবে। ফলে তারা বেরোতে গিয়ে আজকে আজকে প্রচুর মানুষ তারা কিন্তু এই দুটো সম্প্রদায় থেকে বিতশ্রদ্ধ হয়ে সরে আসছে, কিন্তু তারা স্বীকার করছে না তারা সরে আসছে। ওদের অদ্বৈত, কিন্তু বিষয়টা আমাদের অদ্বৈত বেদান্তে মানে একই। এই যে এদের কিন্তু কোনো সামনে মূর্তি কিছু দরকার নেই, কারণ ওনারা জানে, ওনারা শেখানো যে একজনই আছেন, তাও বাইরে নেই, অন্তর্জগতে আছে। বরং না বিষয়টা হচ্ছে যে রীতিমতো বাংলাদেশে যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, তারা তাদের যে পথ দিয়ে তারা চলে সেই পথটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে ধরুন যে রাস্তা দিয়ে পাঠিয়ে দিই, যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাই, হিন্দুরা হেঁটে যাচ্ছে, সেই রাস্তাটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে এই ধরনের একটা অত্যাচারের জায়গায় পৌঁছে গেছে। মানে এই যে ঘটনাগুলো, আদারওয়াইজ এই যে ঢাক বাজাতে দেবে না, শঙ্খ বাজাতে দেবে না, বাড়ি ভেঙে দেওয়া, মন্দির ভেঙে দেওয়া, এগুলো তো বহুদিন ধরে চলছে। মানে মানুষকে একটা হিন্দুরা হাঁটতে পর্যন্ত পারবে না, তারা ঘর থেকে বেরিয়ে যেতে পারবে না। এই পরিস্থিতিতে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এবং সেটাকে যদি আমি সেইভাবে দেখে যদি আমি পশ্চিমবাংলার কথাও বলি, পশ্চিমবাংলার হিন্দুরাও কিন্তু কোথাও অত্যাচারিত। কারণ আমরা হয়তো শহরটাকে দেখলে বুঝতে পারবো না, কিন্তু একটু যদি আমরা গ্রামের মধ্যেই আছে, শহরের মধ্যে বা আমরা যদি একটু গ্রামের দিকেও চলে যাই, সেখানে কিন্তু রীতিমতো আপনি কোনোদিন বাটানগর গেছেন? কিন্তু বড় না, আমার প্রশ্ন হচ্ছে না আপনি বাটানগর গেছেন, বাটানগরে আপনি যদি যান সেখানে দেখবেন যে পর 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 গরু কেটে ঝোলানো রয়েছে, সেখানে রক্ত পড়ে যাচ্ছে, আপনাকে তার উপর দিয়ে যেতে হবে। মেটিয়াবুরুতে যান আপনি, গলি গলির ভেতরে, কোনোদিন যদি যান না, হয় আপনি বমি করবেন, নাহলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসবেন। ফলে বিষয়টা আপনি বাংলাদেশ তো একটা একটা ঘটনা, বাংলাদেশ তো একটা চূড়ান্ততম একটা নেগেটিভ স্পেস ফর দ্য হিন্দুজ, এটা তো ঠিক, কিন্তু আমাদের এখানেও কি আছে, আরেকটা বিষয়, নতুন সরকার হওয়ার পর কিন্তু ভারতবর্ষের সাথে সম্পর্কটাও আরো তিক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আপনি শীতলকুচিতে আপনি কোনো মানে খুঁজে পান যে একটা দুর্গা মণ্ডপে একটা গরুর মাথা রেখে কেটে রেখে দেওয়া যেতে পারে? এটা কোন কোন এটা কি কোরআনে লেখা আছে ভাই? এটা কোরআনে লেখা আছে? আমাদের কোরআনটা ভালো পড়া নেই। আমি বাংলাদেশে গেলে এয়ারপোর্ট থেকে আমাকে জোর করে এটা কিনে নিয়ে যা, মানে কিভাবে আমাদেরটা কনভার্ট করতে পারে না, কিন্তু এটা কিনে নিন অনেক কিছু, সে আমার কাছে রাখা আছে, কিন্তু আমার না ভালো পড়া হয়নি। আমি মানে আমি জানি না ওটা সত্যি কি গরুর মাথা কেটে রাখবো না, ওখানে যেটা বলা আছে বিরোধীদের, যারা তোমাদের ধর্মে নেই তাদেরকে মারো। এখানে একটা অদ্ভুত হাপিয়াদি, এখানে একটা আচ্ছা, ববি হাকিম একটা কথা বলেছিলেন, আমি যদি কনভার্ট করে দিতে পারি, আমি যদি কনভার্ট করি আমি অনেক নেকি পাবো, আমাকে দোয়া পাবো, আমি স্বর্গে চলে যাব, মানে অনেক ভালো হবে। এগুলো কি লেখা আছে? আমি জানি না, আমাদের না কোরআনটাও পড়ে ফেলতে হবে। এত কিছু পড়েছি আর সূরা 9 5 নম্বর আয়াত, সেখানে বলা আছে যে বিশেষ নিষিদ্ধ 4টে মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তুমি মুনাফিক, কাফের
তাদের যেখানে পারো সেখানে মারো, এবং কোনো মানে হয়? এবং সেটা খাপটি মেরে বসে থেকে মারো, খাপটি মেরে বসে সব থেকে লেখা মারো। আছে? হ্যাঁ, একদম। হ্যাঁ? আমি আয়াতের নাম্বার আয়াত বলে দিলাম। ফলে বিষয়টা এরকম যে আমি কাকে কাফের বলছি, কাকে মুনাফিক বলছি, আপনারা হয়তো জানেন না। মোটামুটি 70 থেকে 72টা ফিরকা আছে ইসলাম, তাদের প্রত্যেকের কাছে প্রত্যেক অন্যজন হচ্ছে কাফের। আজকে ইসলামিক দুনিয়ায় যে মার্কেটটা দেখছে, হুম। তার অন্যতম কজ হচ্ছে ওই আয়াত এবং ওই কাফের। তারা শিয়া সুন্নিকে সহ্য করতে পারে না, হুম। দেওবন্দি বেরলিনকে সহ্য করতে পারে না। আওরঙ্গজেব তার বাবাকে জল খেতে দিত না, বন্ধ করে রেখেছিল তো, ঠিক মতো খুব জল তেষ্টা পেত, এইটুকু জল দিত। মানে এই ওয়াই দিস ক্রুয়েলটি, না, উল্টি তারা সেগুলো আমরা পড়েছি। কারণ সেটাই আমাদের ইতিহাসে পড়ানো বাবার হয়। হলো- মানে ওইটা পড়ে পড়ে বাচ্চারা বড় হচ্ছে। হ্যাঁ, তো আমরা cruelty-টা কবিতা ঢুকছে। পড়ে পড়ে ডাইজেস্টি পড়তাম, মনে আছে? সেই ক্রুয়েলটিটাই ঢুকছে। ফলে বিষয়টা হচ্ছে যখন কারোর মনোবৃত্তির মধ্যে এই ধরনের নোংরা মনোবৃত্তি আসতে পারে, তখন সেখানে কেউ কাউকে সহ্য করবে না। আপনার সঙ্গে আমার পছন্দ হচ্ছে না, আপনাকে আমি বললাম এ কাফের, একে মারো। আপনার আমাকে পছন্দ হচ্ছে না, আপনি বলবেন যে এ নবীর বেইজ্জতি করেছে, একে মারো। আর মুনাফিক কাকে বলে? মুনাফিক হচ্ছে যে আহ, আহ, ইসলামকে মানে মানত, সে পরবর্তী সময় ইসলামকে মানে না। ফলে বিষয়টা এরকম জায়গা আছে যে আমার ছাড়া আমি অন্য কাউকে বরদাস্ত করবো না, অন্য কোনো মতবাদকে বিশ্বাস করব না, বরদাস্ত করব না, এটা কখনো হতে পারে না। আর উল্টো দিকে আমরা সনাতনীরা আমরা কি বলছি যে আমরা যে ইন্ডিভিজুয়ালি সবাইকে গ্রহণ করো, সবাই আমরা কি হয় উদার হও, সার্বিক ভাবে বেঁচে আছি। যত মত তত পথ। এই যে যত মত তত আমাদের পথ, শ্রীরামকৃষ্ণ বলেছেন। হ্যাঁ, রামকৃষ্ণদেব কখন বলছেন, যখন সবটা পড়ে নিয়েছে। যখন ওনার এক শিষ্য বলছেন যে ঠাকুর আমার বউকে আমি আনতে পারলাম না, ও ব্রহ্ম সমাজে গেছে। তখন উনি এই কথাটা বলছেন, হ্যাঁ গেছেন, খুব ভালো হয়েছে। কারণ সেই যে তত্ত্বটা, সেই তত্ত্বটাও আমাদের ব্রহ্মের কাছে নিয়ে যাচ্ছে, এই সুপার নলেজ Actually, নিয়ে যাচ্ছে। তুমি তুমি হয়তো আপনি দেখছেন যে আমি শিব পূজা করছি, দিদি হয়তো কৃষ্ণ পূজা করছে, অন্য কেউ কালী শক্তি অনুক্রম পূজা করছে। আসলে আমরা কিন্তু একটা সত্যের জন্যই খুঁজছি। আমরা বিভিন্ন মানে এটা হচ্ছে ম্যানিফেস্টেশন এর যে বিষয়টা আছে, সেই ম্যানিফেস্টেশনে হয়তো আমার ওই মূর্তির মাধ্যমে আমি ম্যানিফেস্টেট করছি তাকে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা সেই পরম সত্যের দিকেই যাচ্ছি। কোনো কোনো সময় সেই কালিটাকে সরিয়ে নিয়ে তখন অন্য কিছু একটা শূন্য বসালেও তিনি কিন্তু ম্যানিফেস্টেট করবেন। মধুরম, হ্যাঁ, মধুরম, হ্যাঁ। আমাদের সব মধুরম। এখানেই তো যাই মানে প্রকাশিত সবই করতে মধুরম। মধুরম। হিন্দুদের সব মধুরম করতে গিয়ে এবং সহনশীল হতে গিয়ে কি আজকে এই পরিস্থিতি, মানে কোথাও কি কিছুটা তো বটেই। তার সব কারণ জায়গায় মধুরম, না, আমরা সহনশীল, কুটুম্বতা, হ্যাঁ, এইসব আমাদের সহ্য করতে করতে লোকেরা এটা ভাবছে যে এটা কোথায় আমার কাছে দুর্বলতা। কিন্তু আমাদের সনাতনীদের আরেকটা কথা বলা, আমরা জ্ঞানী, আর যাদের এই জ্ঞান নেই তারা মূর্খ, বাংলা ভাষায় তারা মূর্খ।